গুড ইভিনিং। সো গুড আফটারনুন ফ্রেন্ডস, সকলে জানাচ্ছি আজকে আবার এলাম বাজাজে শোরুম বড়জোড়ায় গ্লোবাল এন্টারপ্রাইজ। তো তোমরা নিশ্চয়ই জানো E20 নতুন ভেরিয়েন্ট এসেছিল 2023, এখন 2024-এ কিন্তু ওটা নতুন আপডেট এসছে। তো আজকে যাব, আজকে শোরুমে এসেছি বড়জোড়া শোরুমে, তো নিশ্চয়ই ভালো লাগে। তো শুরুতে ইন্ট্রো তোমাদের দিয়ে দিই। অপ্রিয় মণ্ডল ইউটিউব ব্লগে তোমাদের সকলকে সূচনা জানাই, ওয়েলকাম জানাই। যদিও এটা আমার ব্লগিংয়ের চ্যানেল ঠিকই, কিন্তু আমি যখন এখানে আমি কাজগুলো যেগুলো দিয়ে আপডেট তোমরা পেয়ে যাবে, বিভিন্ন রকম গাড়ির এবং বাইকের আপডেট পেয়ে যাবে। বিভিন্ন রকম মডেলের চেঞ্জ হয়, সেই মডেলগুলো নিয়ে জিজ্ঞেস করবো। চলো যাওয়া যাক। আর যারা যারা এখন নতুন এসছো আমাকে অতি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড আফটারনুন সকলকে জানাই। তো আজকে দেখাচ্ছি তোমাদেরকে, যেহেতু শোরুমে ঢুকে গেছি। শোরুমে ঢোকার পর আজকে এসেছি, দেখো বাজাজের যে NS 160 হোয়াইট কালার কম্বিনেশন, তার সঙ্গে গ্রাফিক্স আছে রেড সামনে যে ট্যাঙ্কারটা দেখো গ্রাফিক্স রয়েছে, এটাই তার বাইক। ওকে, তো NS 160 সিজি E20 নতুন কালার এই মডেলটা আছে। ওকে, সো গাইস, তো শুরুতে দেখাই, যেহেতু আমার বাইকের সামনের দিকে লুক, এটা সামনের দিকে অর্থাৎ ফ্রন্ট লুক, তাই তো ফ্রন্ট লুকে সামনের দিকে দেখাচ্ছি হেডল্যাম্পটা যেটা আছে, অর্থাৎ এটা কিন্তু LED না, নিচে কিন্তু LED ডিআরএল দিয়েছে, কিন্তু এটা দেখতে কিন্তু খানিকটা মুখোশের মতো, অর্থাৎ খুব সুন্দর দেখতে করেছে, ঠিক আছে। আর উপরে যে পুরোটা ফাইবার, কোনোটা কিন্তু কোনো স্টিল কোনো ইউজ করা হয়নি, পুরোটাই মডেলটা ফাইবার, ঠিক আছে। তো বাইকের কালার দিক দিয়ে অলওয়েজ গুড, এবং অয়েল কুল ইঞ্জিন, ঠিক আছে। 160 সিসি ইঞ্জিন, 160 সিসি ইঞ্জিনের মধ্যে সেলফ আছে, ফার্স্ট দেখা সেলফ অ্যান্ড উইথ কিক, ঠিক আছে। ফুয়েল ইঞ্জেকশন, ডুয়েল চ্যানেল ABS এর বাইক। ওকে, আর এটা দেখতে একদম ইয়ং জেনারেশন স্পোর্টি লুক করেছে। ফার্স্ট অফ অল বলি তোমাদেরকে, যেহেতু ডুয়েল চ্যানেল ABS, তো সামনের দিকে ডিস আছে, ডিসের যে সাইজটা হচ্ছে 240 mm ডিস, ঠিক আছে, কিন্তু ABS সেন্সার দিয়েছে। ওকে, আর যেহেতু গ্রিমিকা বলে যে রয়েছে কোম্পানি, এটা ক্যালিফর্ন, আর যেহেতু হুইলটা আছে, হুইলটা পুরোটা মেটালে এবং আধুনিক ডিজাইন করেছে। ওকে, অ্যান্ড টায়ার সাইজ যেটা বলতে পারি, টায়ারের মিনিমাম যে টিউবলেস টায়ার। ওকে, আর সাইজটা হচ্ছে 100/80 7 ইঞ্চির টায়ার, ঠিক আছে, টিউবলেস টায়ার। আর গ্রিপটা দেখে মনে হচ্ছে সামনের দিকে সবথেকে জবরদস্ত করেছে, টায়ারটা মোটা, থিকনেসও ভালো, এবং টায়ার যখন ব্রেক দিয়ে খুবই সুন্দরভাবে গ্রিপিংটা ভালো আসবে। ওকে, যেহেতু বাইকটি ডুয়েল চ্যানেল ABS, তো ট্যাঙ্কিটা স্পোর্টি লুক করেছে সামনে দিকে, কাউলটা খুব ভালো করেছে দেখতে। আর এটা 12 লিটারের ট্যাঙ্ক, E20 ইথানল আর মিশে এবং পেট্রোল মিশে গাড়িতে চলবে। তো সিটটা হচ্ছে স্প্লিট সিট, অর্থাৎ কাটা সিট, আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 165 mm এইখানে থেকে। ওকে, আর মিনিমাম সিটের যে হাইট আছে গ্রাউন্ড থেকে পুরোটাই যে হাইটটা, সেটা হচ্ছে 805 mm। পালসারের 3D লোগো আছে, তার সাথে একটু চেঞ্জ করেছে, শুধুমাত্র E20টা করেছে, যেহেতু আগে ছিল পেট্রোলে। তার সাথে এবার চলে যাই সামনের দিকে দেখতে, এবং এখানে আছে সেমি ডিজিটাল মিটার, অর্থাৎ অ্যানালগ আছে, RPM মিটার আছে। ওকে, আর এখানে কোনো ব্লুটুথ কানেক্টিভিটি নেই। আর এখানে সাইজটা ইন্ডিকেটার দেখবে, ফুয়েল গেজ দেখতে পাবে, কত পরিমাণ অয়েল আছে সেটা, আর গিয়ার সিম্বল দেখতে পাবে, যদি গিয়ারটা আছে 6টা গিয়ার। ওকে, ম্যানুয়াল ট্রান্সমিশন। আর এখানে আছে পাওয়ার সুইচ
অন অফ করার মতন। আর পাসিং সুইচ আছে, একদম আগের যে মডেল সেটা আছে না ভাই। আর এটা লেফট রাইট আছে, টার্ন ইন্ডিকেটার আর হর্ন। ঠিক আছে, এই গেছে এই বাইকটির মধ্যে মডেল। আর একদম নিচের দিকে দেখা যাচ্ছে যেটা চেঞ্জ কিছুটা করেছে, এখানে অয়েল কুলিং দিয়েছে সিস্টেমটা, ঠিক আছে। আর এখানে ঠান্ডা হওয়ার জন্য মেশিন ইঞ্জিনটা করার জন্য করেছে। এখানে দেখা যাচ্ছে গিয়ার পজিশন ইন্ডিকেটর দেখাচ্ছে, শো করেছে। আর এটা যেহেতু কিকের ডিজাইন, কিকের দেখতে পাচ্ছ কিকটা, ওকে। আর DTSI টুইন স্পার্ক 160cc, ওকে। পুরোটাই কিন্তু ব্ল্যাক পুরোটা করেছে এই জায়গাটা। আর এখানে আছে যে পিছনের টায়ারটা বলি, পিছনের টায়ারটা হচ্ছে 130mm ডিস আছে। এর কিন্তু ABS সেন্সার আছে, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে ABS সেন্সারটা। আর পুরো টায়ারটার উপরে কিন্তু কাদা যাতে না লাগে সেজন্য মাড গার্ড দিয়েছে, ভালোই করেছে। আর এইখানে কিন্তু আর যেটা সিস্টেমটা করেছে সেটা হচ্ছে চেন কাভারটা নেই, আলাদা রকম ডিজাইন করেছে। চেন কাভারটা একটু ডিজাইনটা আলাদা রকম সেভ করেছে। আর পিছন থেকে হুইল বেসটা অ্যালো হুইলটা আলাদা রকম, আর কিছুই না। আর এখানে লেডিস ফুট রেস্ট দিয়েছে পিছন দিকে, আর সামনের দিকে চালক যারা বসবে তার জন্য। আর এখানে যে স্টার্ট অন অফ, যদি কোনো স্ট্যান্ড থাকে দাঁড়ানো থাকে তাহলে স্টার্ট নেবে না, আর যে স্ট্যান্ড নেবে স্টার্ট নেবে, এটাই ফাংশন। আর কিছুই তো দেখতে পাচ্ছি না। তো সামনের দিকে দেখতে পাচ্ছি LED, লেভেলার টার্ন ইন্ডিকেটার। এইখানে পুরোটা বাল্ব, কোনো একটা LED ভার্সন এই করেছে, পুরোটা হ্যালোজেন বাল্ব আছে, ঠিক আছে। আর এখানে নাম্বার প্লেট বসানো আছে। আর কালো রঙের মাঠগার্ডটা দেখতে পাচ্ছ সামনের দিকে, বড় ধরনের দিয়েছে। আর হর্নে একটা সিঙ্গেল দেওয়া আছে। আর ইঞ্জিন হচ্ছে 160cc ইঞ্জিন। তাহলে 60cc ইঞ্জিনটা তোমাদের বলে দিই, যেহেতু ফুয়েল ইঞ্জেকশন FI ইঞ্জিন, এয়ার কুল ইঞ্জিন, তো এর ম্যাক্সিমাম যে পাওয়ারটা জেনারেট করে 17.03 bhp অ্যাট দ্য রেট 9000 RPM, এটা ম্যাক্সিমাম পাওয়ার। আর ম্যাক্সিমাম টর্কটা করে 14.6 নিউটন মিটার অ্যাট দ্য রেট 7250 RPM। এটা হচ্ছে এর ইঞ্জিনের ক্যাপাসিটি। আর সো এটা হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন আছে। আর একটা হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন, সেটা নিয়ে বলি। যদিও টেলিস্কোপিক ফগ উইথ অ্যান্টি ফ্রিকশন ব্রাশ, এটা হচ্ছে সেরকম জিনিসটা পড়েছে। আর এই যেহেতু টেলিস্কোপটা দেখানো ভালো করতো পুরোটা, যাতে যখন ব্রেকটা যখন সামনে দেওয়া হবে তাহলে জায়গাটা যা টেলিস্কোপিক খুব সুন্দর মতন ব্রেকটা নিতে পারে এবং সামনে ডাউন হয়, এটা হচ্ছে টেলিস্কোপিক। আর মনোসকার অ্যাবজর্বার দিয়েছে দেখতে পাচ্ছ, তার সঙ্গে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ এন ব্রেক অয়েলগুলো দিয়েছে দুটো চাকারই ব্যালেন্সিং করার জন্য, ওকে। এই যে হচ্ছে এটা মনোসকার অ্যাবজর্বার স্প্রিং দেওয়া আছে। মনোসকার অ্যাবজর্বারের মধ্যে দেখতে পাচ্ছ এখানে নাইট্রো অক্সাইড এখানে একটা দেওয়া আছে, এটা ইনক্লুডিং করেছে, দেখিয়ে দিচ্ছি, ওকে। দেখা যাচ্ছে তো। আর কিছু কিছু নেই, এই কয়েকটি জিনিস তো চেঞ্জ করেছে। আর হ্যাঁ, সবথেকে আরেকটা জিনিস তোমাদের বলে দিই, NS 160cc যেটা আমার ধোঁয়া যেটা বেরোচ্ছে, অর্থাৎ এক্সট যেটা রয়েছে এখানে ছোট করে দিয়েছে একদম এই সাইডে, দেখতে পাচ্ছ কোনায়, ঠিক আছে। সত্যি খুব ভালো করেছে, গুড লুকিং। আর এর থেকে ভালো লাগবে নিশ্চয়ই। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর তোমাদেরকে আরেকটা জিনিস তোমাদেরকে বলি, যেটা হ্যান্ডেল গ্যাব্রেল যেটা আছে সিঙ্গেল এবং কাট অফ, তার সঙ্গে নাম্বার প্লেটও বসবে পেছন দিকে, দেখতে পাচ্ছি একই রকম সেম ইন্ডিকেটার দিয়েছে, যেটা হচ্ছে বাল্ব ইন্ডিকেটার, আর রিফ্লেক্টর লাইটও আছে। আর তার সাথে এটা যেটা ব্রেক লাইট যেটা বসে লাগে সেটা তোমাদের এরকম LED টাইপ আসবে, ঠিক আছে।
আর হ্যান্ডেল গ্যাপটা পুরোটা স্প্লিট হচ্ছে, কাটা আছে, ওকে, আর কিছু না। ব্যাস এই কয়েকটি চেঞ্জ। তো তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিলাম, এগুলোই রয়েছে, আর কিছু নেই। আর এখানে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছ, ড্যাশবোর্ডটা সুন্দর ডিজাইন বানিয়েছে। আর হ্যান্ডেলটা হচ্ছে ক্যালিপন হ্যান্ডেল বার, ওকে, ভি ইউ শেপের, এটা স্পোর্টি লুক। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই চাই। আর চ্যানেলটা আরও এবং শোরুমটা বাজার শোরুমটা তোমরা শেয়ার করে দিও। চলো আজকের মতো টাটা বাই, পরবর্তী কোনো ভিডিও দেখা হচ্ছে।